মালদহ জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের কুম্ভীরা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে 20 লক্ষ টাকার নকল নোট উদ্ধার করল পুলিশ। এর মধ্যে 500 টাকার নোট 13 লক্ষ টাকা এবং 200 টাকার নোট 1 লক্ষ টাকার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার খোসলাপাড়াতে পুলিশের হাতে ধৃত রুবেল শেখের বাড়ির কাছে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য, বৈষ্ণবনগর থানার খোসলাপাড়ার রুবেল শেখ ওই এলাকার একজন কুখ্যাত অপরাধী। পুলিশের হাতে সে ধরা পড়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করেই এই বিপুল পরিমাণ নকল টাকার হদিশ পায় এবং টাকাগুলো উদ্ধার করে পুলিশ। বিপুল অঙ্কের নকল টাকার নোট ফের উদ্ধার হলো মালদহে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বড় সড় সাফল্য পেল মালদহের বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়ির পুলিশ। মোট 20 লক্ষ টাকার নকল নোট উদ্ধার করেছেন আধিকারিকরা। ওই নকল নোটগুলো উদ্ধার হয় জেলবন্দি কুখ্যাত দুষ্কৃতী রুবেল শেখের বাড়ির সামনে থেকে। এই বিপুল পরিমাণ নকল নোট কে বা কারা মজুত করেছিল, কি উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মঙ্গলবার রাতে কুম্ভীরা ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে রুবেলের বাড়ির সামনে মজুত করা হচ্ছে নকল নোট। আর সেই খবর পাওয়ার পরে কুম্ভীরা অঞ্চলের খোসলাপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে মোট 20 লক্ষ টাকার নকল নোট উদ্ধার হয়, যার মধ্যে রয়েছে 500 ও 200 টাকার নোট। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আবারও মালদহ এবং নকল নোটের যোগসূত্র। আবারও খবরের শিরোনামে কালিয়াচক। পুলিশ সূত্রে খবর, এলাকার কুখ্যাত অপরাধী রুবেল শেখ, যিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন, তার বাড়ির পাশেই এই বিপুল পরিমাণ নকল নোট উদ্ধার হয়। এই ধরনের অপরাধে রুবেল শেখের নাম এর আগেও উঠে এসেছে, তবে এবার তার জেলে থাকা অবস্থাতেই তার বাড়ির কাছ থেকে নকল নোট উদ্ধার হওয়ায় পুরো বিষয়টি জটিল আকার ধারণ করেছে। পুলিশ আরো জানিয়েছে, কে বা কারা এত বিপুল পরিমাণ নকল নোট ওই এলাকায় এনেছে বা কিভাবে তা ছড়ানোর পরিকল্পনা করেছিল তা নিয়েও তদন্ত চলছে। প্রাথমিক পর্বে পুলিশের ধারণা, বাংলাদেশ থেকে আসা অপরাধ চক্র এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ সীমান্ত পথে নকল নোট পাচারের জন্য কুখ্যাত মালদা। তবে 500 টাকার নকল নোট মালদা বা সীমান্ত এলাকায় উদ্ধার হওয়া কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই ধরনের নোট উদ্ধার হয়েছে। তবে এবারের উদ্ধারের অভিযানে 200 টাকার নকল নোট পাওয়া যাওয়ায় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ 200 টাকার নকল নোট এর আগে খুব একটা ধরা পড়েনি। ইতিমধ্যে ঘটনায় নির্দিষ্ট ধারার মামলা রুজু করেছে পুলিশ। তবে উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি জেলে বসেই নতুন কোনো ছক কষেছিল রুবেল? নোটগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এরই বা কোথা থেকে? নাকি নতুন কোনো চক্র মাথা তুলছে? ঘটনার সামগ্রিক তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ, তবে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউই। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।